23 এপ্রিল 2020 গাজীপুরের শ্রীপুরের জয়নাবাজার এলাকায় একটি ছোট ভাড়া ঘরে একজন মা তার 3টি সন্তানকে নিয়ে আরেকটি রাত পার করার চেষ্টা করছিলেন। ফাতেমা বেগম, বয়স 40-এর কাছাকাছি। তার জীবনের সবটুকু ভালোবাসা জড়িয়েছিল নূরা, হাওরিন আর ছোট্ট ফাদিলকে ঘিরে। বড় মেয়েটা স্বপ্ন দেখত একদিন পড়াশোনা শেষ করবে। ছোট মেয়েটা মায়ের আঁচল ধরে ঘুমাত, আর সবচেয়ে ছোট ছেলেটা, যার হাসিটাই ছিল এই ঘরের সবচেয়ে বড় আলো। তারা জানত না 22 এপ্রিলের এই রাতটাই তাদের জীবনের শেষ রাত। ঘড়ির কাঁটা হয়তো মধ্যরাত পেরিয়ে গিয়েছিল। চারদিকে নীরবতা। হঠাৎ সেই নীরবতার ভেতর ঢুকে পড়ে কিছু মানুষের ছায়া। পরিচিত এলাকা, পরিচিত বাড়ি। লোভ তাদের চোখ অন্ধ করে দিয়েছিল। স্বর্ণালঙ্কার, একটা মোবাইল ফোন আর সামান্য কিছু টাকা, এই অল্প কিছুর লোভেই মানুষ মানুষকে কেটে ফেলতে পারে, সেই সত্যটা সেদিন আবার প্রমাণ হয়। একজন মা হয়তো শেষ মুহূর্তে নিজের সন্তানদের আঙলে ধরেছিলেন, কিন্তু ভালোবাসা সেদিন ধারালো অস্ত্রের কাছে হেরে যায়। এক ঘরের মেঝেতে একজন মা আর তার 3টি শিশু নিথর হয়ে পড়ে। 4টি গলা কাটা দেহ, 4টি নিভে যাওয়া জীবন। 23 এপ্রিল সকালে দরজা খোলে না। কোনো শব্দ নেই, কোনো সাড়া নেই। জানালা দিয়ে উঁকি দিতেই যে দৃশ্য দেখা যায় তা শুধু চোখ নয়, মানুষের ভেতরকেও ভেঙে দেয়। খবর পৌঁছে যায় পুলিশের কাছে। পুরো এলাকা স্তব্ধ হয়ে যায়। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তদন্ত শুরু হয়। প্রতিটি রক্তের দাগ, প্রতিটি নিঃশ্বাসহীন ঘর কথা বলতে থাকে। মাত্র কয়েকদিনের মধ্যেই পুলিশ ও র্যাব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে। প্রধান সন্দেহভাজন পারভেজ সহ একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় রক্তমাখা কাপড়, স্বর্ণালঙ্কার আর নিহতদের মোবাইল ফোন। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ভয়ঙ্কর স্বীকারোক্তি। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা ছিল পরিকল্পিত লুটপাট আর নির্মম হত্যা। মামলা দায়ের হয়। হত্যা আর ডাকাতির অভিযোগে আইনের পথ চলা শুরু হয়। তবে আজও এই ঘটনার চূড়ান্ত রায় জনসমক্ষে স্পষ্টভাবে শোনা যায়নি। বিচার প্রক্রিয়া নিয়মের পথেই চলেছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই শিশুদের অপরাধ কি ছিল? একজন মায়ের ভালোবাসা কি এতটাই মূল্যহীন? এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, লোভ যখন বিবেককে গ্রাস করে তখন মানুষ আর মানুষ থাকে না। নিরাপত্তা, নৈতিকতা আর মানবতা, এই 3টি হারিয়ে গেলে যে কোনো ঘর কবরস্থানে পরিণত হতে পারে। এটা কোনো গল্প নয়, এটা বাস্তব, আর বাস্তবতা সবচেয়ে ভয়ঙ্কর।